আসসালামু আলাইকুম। আমি ইফাত। আচ্ছা, এই যে সুন্দর করে সাজিয়ে রাখা ধোয়া ওঠা গরম গরম বিফ তেহেরিটা দেখতে পাচ্ছেন, এটা স্বাদে ঘ্রাণে যে কতটা পারফেক্ট হয়েছে তা যদি আপনাদের টেস্ট করানো সম্ভব হতো, তো তাতে কি, এর পারফেক্ট রেসিপিটা তো শেয়ার করতেই পারি, তাই না? তো চলুন দেখে নেই কম মশলায় সহজভাবে বিফ তেহেরির রান্নার পদ্ধতি। বিফ তেহেরি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে শাহি জিরা, কাবাব চিনি, কালো এলাচ 3টা, সাদা এলাচ 3টা, দারুচিনি, পোস্তদানা, স্টার অ্যানিস, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী। মূলত এই উপকরণগুলো দিয়ে যে মশলাটা তৈরি হবে সেটাই আসলে বিফ তেহেরির গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। ব্যাস, এই সব উপকরণগুলো নিয়ে নিলাম। এটা ভাজতে হবে না, কিচ্ছু না, শুধু ব্লেন্ডার বা শিলপাটায় ভালো করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো তেহেরির জন্য এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আর কিছু হাড় চর্বিযুক্ত মাংস হলে বেস্ট হয়। বলে রাখি, তেহেরির মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিতে হয়। এরপর কি, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। এখানে আগে থেকে মাংস ম্যারিনেট করতে হবে না, কিচ্ছু না, জাস্ট পরের ধাপে রান্নায় চলে যাচ্ছি। বিফ তেহেরি বানাতে তেল কিন্তু একটু বেশিই লাগছে, ভয় নেই, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তো এখানে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজ বাদামি রং হয়ে এলে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংস একটু রান্না করার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর নিয়ে নিচ্ছি টক দই। টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা, পরিমাণ মতো লবণ। এরপর যে তেহেরি মশলাটা করে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়তে হবে যাতে তলায় ধরে না আসে। যেহেতু টক দই ও বাদাম বাটা দেয়া হয়েছে, তাই নাড়তে হবে অনেকক্ষণ ধরে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করছি কমপক্ষে 20 থেকে 25 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা। মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংস সিদ্ধ 90% আগেই হয়ে গিয়েছে, তাই এবার কষানোর পরে মশলা যখন তেল ছেড়ে দিবে তখন একটা পাত্রে মাংসগুলো তুলে নিচ্ছি। আর তেল পাতিলেই রাখছি, কারণ এই মশলাযুক্ত তেলেই পোলাও রান্না করব। চিনি গুঁড়া চাল দিয়ে আজকে তেহেরি করছি। এখানে চাল নিয়েছি 700 গ্রাম। চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তেহেরি রান্নায় মাংস বেশি আর চাল মাংসের চেয়ে কম নিলেই বেস্ট টেস্ট ও টেক্সচার পাওয়া যায়। মশলাযুক্ত তেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিলাম। এখন চাল খুব ভালোভাবে তেলে ভাজতে হবে। এই ভাজার প্রক্রিয়াটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাও তত ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে পানির রেশিওটা হবে যে পরিমাণ চাল তার দ্বিগুণ পানি। গরম পানি দেওয়ার পরে দিলাম গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ 6 থেকে 7টা। এরপর ঢেকে রাখছি চালটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে চাল 80% সিদ্ধ হয়েছে এবং পানি শুকিয়ে গেছে। রাইসটা এখানে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সেই রান্না করা মাংসটা। মাংসের সাথে রাইস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢেকে দমে রান্না করছি আরও 10 থেকে 15 মিনিট। তেহেরিতে অনেকে আলু পছন্দ করেন, আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া ওয়াটার, একটু খাবার হোটেলের মতো ফ্লেভার পাওয়ার জন্য। দেখুন মাংসটা এখানে কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে তেহেরির উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর ঢেকে দমে রেখে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য। এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা পুরান ঢাকা স্টাইলের তেহেরি।
রান্নার আসল স্বাদ হয় কিন্তু যত্নে। আপনি যত যত্ন দিয়ে রান্নাটা করবেন দেখবেন এর স্বাদটাও হবে দ্বিগুণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, কুকিং বাই ইফাতের সঙ্গেই থাকুন।